বন্ধুরা, আমার ড্রোনকে চালু করেছিলাম। ড্রোনটিকে নিয়ে গেছিলাম আমাদের এলাকার এক মাঠে। তো সেখানকার যে অপরূপ দৃশ্যগুলো দেখলাম সে ড্রোন দিয়ে, সেই দৃশ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। আমার ড্রোন যাচ্ছে। আমি চাইছি একটু রাস্তা পার করে, কিছু লোকজনও বসে আছে, তাদের দিকটাকে একটু ফোকাস করতে। তো সেখানে নিয়ে গেছিলাম, দেখলাম যে তারা বিষয়টা খেয়াল করেছে। খেয়াল করে ড্রোনের দিকে একটু তাকিয়েও নিল। তো আমি ড্রোন আবার নিয়ে যাচ্ছি, কিন্তু বন্ধুরা আমার একটা খুব শখ যে কোনো পাখি যদি আমার ড্রোনের সাইড দিয়ে যায়, আমি সেইগুলোকে ফলো করতে খুব ভালোবাসি। এবং সেই পাখিগুলো কি আচরণ করে সেটাও দেখার জন্য আমার খুব ইচ্ছে হয়। তো আমি এই ড্রোন দিয়ে এই পাখিগুলোকে ফলো করলাম। পাখিগুলো খুব চেষ্টা করছে আমার ড্রোনের হচ্ছে সার্কেল থেকে বেরোনোর জন্য। তো যাক, ওদেরকে এই বার করে দিলাম, দিয়ে আমি একটু এই রাস্তাটা ধরে চলার চেষ্টা করলাম। তো এখন এই রাস্তা দিয়েই যাচ্ছে আমার ড্রোন। এর মধ্যে অনেক হচ্ছে সুন্দর সুন্দর অপরূপ দৃশ্য, যেমন সরিষা গাছ, মানে সরিষা ক্ষেত, তারপরে এখানে আছে হচ্ছে আরও সব সবজি ক্ষেত, কলা ক্ষেত। তো এখান দিয়েই যাচ্ছে ড্রোন, যেহেতু একটা অজপাড়াগা, তার মধ্যে দিয়েই ড্রোনটি রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি। এখান থেকে অনেকেই আছে, তারাও অনেকেই খেয়াল করছে। তো ড্রোনটি আমরা আরও মানে এবার একটু মানে ড্রোনটির রুটটা চেঞ্জ করে একটু একদম মাঠের দিকে নিয়ে যাব, চাষের জমির দিকে। তো এই আমার ড্রোন যাচ্ছে, এখানে চাষি ভাইরাও এই যে চাষে মত্ত, মানে এক একজন এক এক রকমের কাজ করছে। এরা মনে হয় ফলো করেছে ড্রোনটিকে। হ্যাঁ, এরা ফলো করেছে। এখানে ড্রোনটি আরেকটু নিচে নিয়ে যাব, দেখা যাক কি বলে, এরা কি করে। এই তো ড্রোনটি নিচে নিয়ে গেছি। দেখছে, ওরা দেখছে, কিন্তু কিছু একটা ভাবছে। এই রে, কিছু একটা তুলছে মনে হয়, এই যে ইট তুলেছে। যাক, ইটটা মারলো না, এটাই আমার সব থেকে ভালো নসিব। কারণ ইট যদি মারতো, আমার 50,000 টাকার ড্রোনটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যেত। কি বলো বন্ধুরা তোমরা? তবে অনেক মানুষ আছে, অনেক রকমেরই মানুষ আছে, তবে এই জায়গাগুলো কেমন লাগছে বন্ধুরা একটু ফিল করো। একদম অন্তর থেকে ফিল করো, তাহলে বুঝতে পারবে এই জায়গাগুলো। এই যে কিছু সংখ্যক ছাগল নিয়ে একজন মাঠে ছাগল চড়াচ্ছে। এইসব দৃশ্যগুলো না বন্ধুরা, এসব দৃশ্যগুলো শুধুমাত্র গ্রামগঞ্জেই সম্ভব। উপর থেকে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য কতটা অপরূপ হয়ে যায়, সেটা মানে কল্পনার বাইরে। এই যে মাঠের মধ্যেই আমরা চলে আসলাম আর একটু সাইডে। সম্ভবত এখানকার ধান কেটে নেওয়ার পরে জমিগুলো এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে ধানের আগাছাগুলো। তো এখানে নিয়ে আসলাম, আরও সব ভেরি করা আছে, মানে মাছ চাষের জন্য জমি খনন করে, মানে পুকুর টাইপের করেছে, করে এখানে মাছ চাষ হয়। তো সেখানে চলে আসলাম, এর উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা, জানিও কেমন লাগছে তোমাদের। তো এখন আমরা আর একটু ঘুরবো, ঘুরে দেখবো যে আরও উপর থেকে কত সুন্দর মানে দৃশ্যগুলো লাগে। বন্ধুরা, একটা ব্যাপার আছে যেটা শুধু আমরা গ্রামবাসীরাই ফিল করতে পারি। সেটা হচ্ছে এই যে আমাদের মানে একদম সম্পূর্ণ গ্রামের মধ্যে আমরা যে হচ্ছে শ্বাস প্রশ্বাসগুলো নিই, সেটা কিন্তু একদম একদম 100% পিওর। আর সেটা যে 100% পিওর সেটা বোঝা যায় এই এই দৃশ্যগুলো দেখে। এখানে কত সুন্দর সবজির ক্ষেত, এবং এখানে এই যে যে আহ, বাহ, এটা সম্ভবত একটা কপি, হ্যাঁ কপি ক্ষেত। আর এখানে আশপাশ দিয়ে যত ট্রাক্টর গিয়েছে কপি ক্ষেতে, ওফ, কপি ক্ষেতটা যে এত মানে অমায়িক লাগছে, যেটা ভাষায় বলে বোঝানো যায় না। এবং ক্ষেতগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই জানিও। আমরা আমাদের ড্রোন দিয়ে আমরা এরকম ফ্লাই করে করে তোমাদেরকে দেখার সুযোগ করে দিই, যেগুলো কিন্তু নিচে দাঁড়িয়ে দেখলে এর মানে এর যে অপরূপ রূপ, সেটা কিন্তু এই সম্ভবত 3% হচ্ছে দেখা যায়, আর আমরা সেটাকে কিন্তু 100% দেখার সুযোগ করে দিচ্ছি। তোমরা
আমাদের সঙ্গে থেকে হ্যাঁ, এখানে দেখছি আরও কিছু মানুষ সম্ভবত আলু বসাচ্ছে অথবা আলু তুলছে। তো এখান থেকে আরও একটু সাইডে চলে যাই। এই একটা ক্ষেত, কত সুন্দর অপরূপ ক্ষেতগুলো বন্ধুরা। তবে আমার একটাই দোষ যে আমি পাখি পক্ষী দেখে কিন্তু, বিশেষ করে বক, এদেরকে দেখলে কিন্তু আমার আর তর্স হয় না। এই যে এদেরকে দেখতে পেয়েছি, এই আবার এরা এই যে উড্ডয়ন করেছে, মানে আমি এই দৃশ্যগুলো দেখতে যে এত ভালোবাসি সেটা তোমাদেরকে আমি ভাষায় বলতে পারবো না। এখানে আরও দুই দল বক কোথা থেকে এসেছে, এসে আবার এই হাজির হয়েছে। আমি দেখি কিছুক্ষণ ওদের সঙ্গে থাকা যায় কিনা। ওরা খুব চালাক, আমার ঠিক অপোজিটে চলে যায়। হ্যাঁ, ওরা অপোজিটেই চলে গেছে। তো এই মাঠের মাঝখানে একটা ছোট্ট বাগান বন্ধুরা। নিচে থেকে বাগান দেখতে কিন্তু এতটা সুন্দর লাগে না যতটা সুন্দর আমার এই ড্রোনের মধ্যে লাগছে। তো ছোট্ট একটু বাগান, সেই বাগান পার করে আমার ড্রোন আবার চলছে মাঠের অপরূপ রূপের দৃশ্যগুলো দেখানোর জন্য। এই যে সরিষার ক্ষেতগুলো কত অপরূপ লাগছে বন্ধুরা। এটা মানে যারা আবারও বলছি, যারা শহরঘাট থেকে দেখছো বা শহরঘাটে থাকো, তারা কিন্তু এর মানে আয়া ছায়াই পাও না। তো আমরা আর যাই হোক, আমরা কিন্তু গ্রামের মানুষরা যেভাবেই জীবনযাপন করে থাকি, আমরা কিন্তু একদম মানে নেচারের মধ্যে থাকি আমরা। একদম মানে মানে কি বলবো, মানে আমরা যে পরিবেশের মধ্যে আছি, আমরা আশা রাখি যে এই পরিবেশ যেন আমাদের মানে হাত থেকে হাতছাড়া না হয়ে যায়। কারণ আমরা এর বাইরে কিছু চাই না। আমরা চাই যে দুবেলা দুমুঠো আমরা মানে নিজের টাকায় ইনকাম করা দুবেলা দুমুঠো খাবো, এবং আমাদের পরিবার পরিজনদেরকে হচ্ছে সঙ্গে নিয়ে থাকবো, এবং এই মাঠের রূপ, যে অপরূপ সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, এর মধ্যেই বেঁচে থাকার আলোটি খুঁজে পাবো। তো বন্ধুরা, সকলকে বলছি তোমরা এই ভিডিওগুলি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। মানে আমাদের এই প্রকৃতির যে এই যে নেচারের যে দৃশ্যগুলো আমরা দেখাই, এটা কিন্তু মন জুড়িয়ে দেওয়া, চোখ জুড়িয়ে দেওয়া, প্রাণ জুড়িয়ে দেওয়া কিন্তু দৃশ্য। এই দৃশ্যগুলো কিন্তু মানে এইগুলো কিন্তু একদম ন্যাচারাল, মানে এটা নেচার, প্রকৃতি। এর এর মানে এটার বাইরে মনে হয় ততটা সৌন্দর্যের কিছু নেই। যে যতই বলে থাকুক যে আমরা এই ভালোবাসি ওই ভালোবাসি, কিন্তু এই যে প্রকৃতিকে দেখলে মানুষের যে হৃদয়, মানে হৃদয় বা মন যে প্রশান্তি লাভ করে, চোখ যে প্রশান্তি লাভ করে, সেটা কিন্তু আর অন্য কিছুতেই সম্ভব না। তো আমরা যে এই হচ্ছে দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই একটা কপি ক্ষেত দেখতে পেলাম, একটু জুম করব। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে তারা ফুটে আছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এটা ফুলকপি ক্ষেত, যেহেতু ফুলকপি সাদা রঙের, তো এত অপরূপ লাগছে যে যারা কলকাতা থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু জানিও, যারা বিদেশ থেকে দেখছো তারাও একটু আমাকে জানিও। এবং এখানে আমাদের একটা রীতি আছে যে এই এই শীতের সিজনে অনেক শাক সবজি আমাদের এখানে উৎপন্ন হয়। তো সেই শাক সবজিগুলোকে আমাদের গ্রাম্য মানুষেরাই তুলতে পারে বা তুলে নিতে পারে, যেহেতু এগুলো চাষের না, চাষের জমির মধ্যেই এই শাকসবজিগুলো হয়। তো আমরা যেটা খেয়ে থাকি কি, সেটাও কিন্তু অনেকটা পিওর খেয়ে থাকি। তো এখানে আমরা যে দৃশ্যগুলো দেখাচ্ছি, আশা করি সকল বন্ধুদের মন ছুঁয়ে যাচ্ছে। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট আমার, তোমরা এই ভিডিওগুলোকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে ফলো করে দিও। যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখো, যেন আমরা এরকম নেচার মানে প্রকৃতির ভিডিও, একদম প্রকৃতির ভিডিওগুলো ছাড়ি, আর তোমরা একদম সবার আগেই পেয়ে যেতে পারো। বন্ধুরা, এই ড্রোন চলে আসলো আমার বাড়িতে, এই আমার বাড়ি। তো এখানে এখনই ড্রোনটিকে আমি হচ্ছে ল্যান্ড করে নেব, এবং আরেকবার দেখিয়ে নিচ্ছি মানে চারিপাশটা ঘুরিয়ে। কত সুন্দর প্রকৃতি। এই যে এই ক্ষেতগুলো বিশেষত হচ্ছে, এই নিচে যে ক্ষেতগুলো আছে, এটা বিশেষত কপি ক্ষেত। এই উপর থেকে দেখতে মানে অপরূপ সৌন্দর্যে ভরা এই কপি ক্ষেতগুলো। তো সবাইকেই রিকোয়েস্ট, বন্ধুরা আমাদের সঙ্গে থেকো, আর অবশ্যই আমাদেরকে একটা লাইক, মানে এটা আমরা একটা আশাই করে থাকি যে একটা লাইকে তো টাকা লাগে না, কোম্পানি ফ্রি দিয়ে রেখেছে, এবং ফলো এবং সাবস্ক্রাইব করে